দুপুর আস্তে আস্তে বেলা ঠিক দুপুর হতে হতে সম্পূর্ণ জিহ্বা বের হয়ে যাবে। এরপরে বেলা গড়ার পর থেকে ধীরে ধীরে জিহ্বা তার নিজ গতিতে মুখের মধ্যে ঢুকতে থাকবে, চোখে পলক মারতে পারবেন না, চাইয়ে থাকতে পারবেন বেলার দিক দিতে নাক বের হয়ে যাবে, মাথা বের হতে শুরু হয়ে যাবে, ঠিক না? আর সন্ধ্যা পর্যন্ত একটা রোজা, যদি রোজাটা কবুল হয় তাহলে আসমান থেকে ইফতারি নাজিল হবে। সুবহানাল্লাহ। তো রোজাটা রেখে দেখছেন কিরকম, ওই একটা রোজায় কষ্ট বেশি না, আমাকে 30টাই কষ্ট বেশি, একটাই কষ্ট বেশি, ঠিক না? ইয়াহইয়া মারিয়াম জাকারিয়া আলাইহিস সালামদের সময় রোজা ছিল 3 বইরে খাতি পারবা, খাওয়াই কোনো বাধা নাই, শুধু কথা কবা না, কথা না বলার নাম রোজা। ওই যে ওরে আল্লাহ, সেই রোজা যদি আমরা পাতাম, 3 বইরে খাবো, 3 মাস কথা কব না, তুমি দেখি জাতি বাইরে ঘরের পুরা করি তারপর চলি উঠবো, অত সস্তা না। আপনার বাড়ি আগুন ধরে গেছে, চুপ করে বসে থাকতে হবে, মরি বেড়াবে, দিয়ে যাবে আগুন। আপনার বাড়ি থেকে আপনার মেয়ে ছেলেদেরকে ধর্ষণ অপহরণ করতেছে, আপনি রোজা রয়েছেন, চুপ করে বসে থাকতে পারবেন? আপনি রোজাদার দোকানে বসে রয়েছেন, ক্যাশ ব্যাগটাতে সবটা নিয়ে কথা তো পাওয়া যায়, পারবেন? তাহলে এই মুখ বন্ধ করে কথা না বলা রোজা চাইতে আমাদের রোজা কঠিন না সহজ? আমাদের রোজা সহজ, ঠিক না? এর বিনিময় রেখেছে তাদের, অত দেয় নাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময় রেখেছে কি? নবী পাক বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমানের সাথে, এটি রোজা রাখবো কিসের সাথে? আল্লাহর হুকুম সেই বিশ্বাসে, ওয়া ইহতিসাবা এবং নেকির নিয়তে, সওয়াবের আশায়। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই লোকটার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে আদায় করে রাতের বেলা তারাবির নামাজ সুন্দর করে পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর জিন্দেগীর সব পিছনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। নেকির চাইতে গুনাহ maaf করে দেয়া বড় পুরস্কার, কথা বল, নেকি দেয়ার চাইতে গুনাহ ক্ষমা করে দেয়া বড় পুরস্কার। রমজান মাসে যেই লোকটা 30 দিন রোজা রাখে আর নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা তারাবির নামাজ সঠিকভাবে আদায় করে, ওই লোকটা ঈদুল ফিতরের নামাজ পড়া ঈদগাহ থেকে বাড়ি আসে, কাজা আমিন ওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন তার মা আজকেই তার নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করেছে। নবজাতক বাচ্চার আমলনামায় যেমন গুনাহ থাকে না, ওই লোকটা ঈদগাহ থেকে বেগুনাহ মাসুম হইয়া বাড়ি আসে। নবী পাক বলেন, আমার দিক থেকে কাম মিন সাইমিন লাইসা লাহু, এত পজিটিভ, কিছু নেগেটিভও আছে। নবী পাক বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা তামা, হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার আছে যাদের রোজায় ভূতের উপাস, পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট ছাড়া একটা নেকিও আমলনামায় থাকে না। রোজা থাকে, কোনো নেকি পাবে না। কেন? সাহাবায়ে কেরাম বললেন, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? হুজুর বলেন, ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রমজানে রোজা ঠিক রাখে কিন্তু দাতালের দল নামাজ পড়ে না। এরকম রোজাদার আছে না? না, রমজানে রোজা রাখে, বাড়ি সবাই রাখছে, গতানুগতিক রোজা রাখে, নামাজ পড়ে। সন্ধ্যের সময় গলা সময় খাইয়ে ইফতারি দস্তারখানে পাট শুরু করছে, হ্যাঁ আজান দেন নামাজ পড়িয়ে আগে, কথা কই না, রোজা ছিলাম, রোজা ছেলেগুলোর সাথে কথাই কর, প্রমোশন পাইছে, রয়েছে শুয়ে তারাবির সারা চলতে নামাজ পড়ে, কথা কই না, রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে, আজকে ছিল কাল থাকতে হবে, যদি তারাবি পড়বে না, আছে না নাই? ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। ইয়াসুমুনা ওয়া লা ইস্তানিবুনাল হালালা মিন হারাম, তাদের রোজায় 1 পয়সার নেকি নাই, গুনাহ মাফ হবে না ওই রোজায়। যারা রোজা রাখে কিন্তু হালালকে হারাম থেকে পার্থক্য করে না। সুদের টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি, সুদের টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি, হারাম টাকায় যে সেহরি ইফতারি করে, ওই লোকটার রোজায় 1 পয়সার নেকি হবে না। লা ইস্তানিবুনাল হালালা মিন হারাম, হারাম থেকে হালালকে পার্থক্য করে না। যা পায় সম্মের গিরাগির দিতালে থাকে। ছেলেরা চাকরি করে, পুলিশের 25,000 30,000 টাকা বেতন, বাপরে শুধু রমজানে ইফতার আর সেহরি বলে পাঠাইছে 1.5 লাখ টাকা। এটা কইতে ভাইয়া, তোমার আলাদা অ্যাকাউন্টে আল্লাহ পাঠাই দিয়েছে,
ভাই রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করছি পেয়ে গেছি। বিশ্বরা মুরিদদের সাথে মুসাফা করে আর আমরা রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করি। ট্রাকের সাথে মুসাফা আর টাকা দিয়া রোজা থাকবা আর ইফতার করবা আর সেই রোজা দিয়ে ভেস্তে যাবা, আল্লাহর কসম আদৌ সম্ভব না। একটা গুনাহ মাফ হবে না। কথা বল। রোজা রাখছে, তুই তো রোজা থামার আজকে রোজা রয়েছে খরচে চেয়ারম্যানের বাড়ি ইফতারি দেওয়া। এই রোজা রয়েছে কি জন্য? চেয়ারম্যানের বাড়ি ইফতার খাওয়া। ঠিক না? আছে না এই কথাটা? আর একদল আছে একেবারে সুসো, মানে ইন্টারন্যাশনাল সুসো, রোজা রাখে না, ইফতারি তো মসজিদে যখন ইফতারি হয় আসরের পরে সে বড় মেসা কাকান দেড়াইতে মেসা কাকান বলছি মুখ বেকাইয়ে 3-4 দিন ধরে রোজা রাখে, যাইয়ে সুন্দর মতে মতো মুখ গুলি টুলি হয়ে যাইয়ে বড় থাল নিয়ে বসে। আরো দেহে শুনি বসে আশেপাশে কারা কোন কাপি পারে, ওকে মাঝখানে বসে তো ওই দুই তালো পায়। দেখেন দেখেন রোজাদাররা তো ওই লুকমা মুখে দিয়ে কাটতে পারে আর গিনতে পারে না, আর এই শগুন গুলা শগুনই মতো গিনতে পারে না, পুরো ভাত সাপড়া করে দিয়ে ওঠে। খাওয়া শেষ মুসল্লিরা মসজিদে চলে গেছে সূরা পিছন দিয়ে দিয়ে এগুলোর ধৈর্য সুতোর মালা দিয়ে দরকার। কথা না? লজ্জা শরম কিছু নাই, সুসু হাতি জানি এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে ইফতারি করা। যত রোজাদার আছেন না সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা পার্কে বসাইয়া 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতি রুটি আর কলিজা ভুনা দিয়ে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়ে প্রথম লুকমা নিয়ে মুখে নিয়ে না চাবাইয়ে আউরিয়ে থাকবেন 50,000 বছর। 50,000 বছর পরে যে সবাই চুপে খাওয়ার পরে এরপরে আল্লাহ পাক একটা না 500 বছর গালে উঠে খাওয়াবে রোজাদার যারা তারা। আর জান্নাতি খানা এ যে কি ঘিরান হবে, যারা দুনিয়ায় যে বুঝদারি যেগুলো রোজা রাখে নাই ওরা ওই জায়গা সুসোর মতো নাক টানে কি কারা খাইয়ে এত ঘিরান পয়েন্ট আসে। এই বাড়ি যেদিন খাবার দাবারের অনুষ্ঠান ভালো হয় সেদিন দেখবেন যে রাতের বেলা যদি হয় মহিলারা থালবাটি ধুয়ে পারে না, সুসো কোনে যেখানে যে ধুয়ে পড়ে থালবাটি নষ্ট হবে। মা কয় কিন্তু একটা মুগুর নিয়ে এসে শেষা বাড়ি দিবি, ছোট ছেলে মুগুর নিয়ে এসে সুসুরের শেষা বাড়ি দিয়ে দেয়। আল্লাহ কয় এই যে কয়টা বুঝদারি পাইতে নাক টান দিতে সুসো গুলো শেষা বাড়ি দিয়ে নাক ভাঙ্গি ফেলা দিবি। সাবহনা আলফা মালাকিন 70,000 ফেরেশতা নামাজ দিল ওই জায়গায় সুসো গুলোর শেষা বাড়ি দেওয়ার জন্য। অফিকুল্লি একদিন সাউতুন সাবহনা জিরান মিনান্নার 70 গজ লম্বা একটা আগুনের লাঠি ফেরেশতাদের হাতে দেবে, এই বুঝদারি গুলোর নাকে বড় ভাঙা। যদি আল্লাহর হাতে ইফতারি খেতে হয় তাহলে এই রমজানের রোজা রাখবই ঈমানের সাথে সওয়াবের আশায়। কথা বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায়, ঠিক না? আল্লাহ নবী বলেন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রুজির বরকত বাড়ায় দেয়। দেখেন এমনি সময় আমরা সন্ধ্যের সময় কি বা খাই, হয়তো গোপাল গুড় মরে যে একটা চা খান, বিস্কুট টিস্কুট, যারা বিড়ি খায়, যারা পান খায় একটা পান খায়, এর বেশি আর কি খায়? রমজান মাস আসলে কি পরিমাণ খায়? সেহরিতে ভালো খাই, সন্ধ্যার ইফতারিতে কত আইটেম খাই, আবার তারাবির নামাজ পড়ে এসে খাই, কত খাই আল্লাহর রহমতে। কোত্থেকে আসে কেউ জানি না, কোত্থেকে আসে কেউ জানি না, আল্লাহই রুজির বরকত বাড়ায় যায়। আর এই খাওয়াটা খায় বেশি কারা? বুঝদারিরা না বুঝদারিরা? যে বাড়ির 5 জন মানুষ আছে 4 জন রোজা থাকে, ছোট ছেলেটা না বলে ওর বয়স 22-23 বছর, ও রোজা থাকে, ওই দামলাটা রোজা থাকবে না। এখন 4 জন রোজা হয়েছে, ওইটা রোজা নাই, ওর জন্য কি শেষ রাত্রি ভালো খাবার কিছু তো এই 4 জনের যতক্ষণ কুল হয়েছে গুদম লোড দিয়ে খাইয়ে এরপরে ওই মিলে দীঘার মতো ডিসির মধ্যে যা হয়েছে ওই যে চলে আছে ঢায় হয়ে সুসই মেডিটেরি চলে গেছে। সকালবেলা সবাই ওরা তো নামাজ পড়ে ঘুমাইছে, 9টার দিকে ঘোড়া উঠছে, মা খাবার পরে আর সাধারণ কথা কিছু হয়নি যে আছে খা যে জন্য ভাঙ্গা ছিল মা এই খাবো কথা বলে পাবি না আছে তাই খা পড়তে পড়তে দমক খাই তাতে ঠান্ডা ভান্ডা খাইয়ে দুয়ার মতো মুখ গেজারের গতি মা আর কি খাবো কাটা গুড় দেশে ডুড়ুম খা মা চারটে গরম ভাত আনবা না কয় শয়তান বেরোজগারের জন্য ভাত খেয়ে জাহান্নামে যাবো কথা বলছে ডুড়ুম খা মুড়ি মুড়ি আমাকে কি ডুড়ুম খায় না, ডুড়ুম মুড়ি মজা দুপুর বেলা গুড় দেশে ডুড়ুম খাইছে। সন্ধ্যের সময় আমরা তো 22 প্রকারের নিয়ে বসে একাধারে সজাগ করে ওরে খাতি দেবে না বুঝলে একেবারে আজানের 5-6 মিনিট আগে এখন উঠানে বলি দরজা থেকে ওইটা দিয়েও তাড়াতাড়ি কাজ করতেছে মুরগির ঘরে দরজা দেয় তা দিয়ে আর বড় আজান দেয় না সকালে পায়ের নিয়ে একে গোপাল পুরি মনে ওই পায়ের একটি বানাইছে অর্ধেক হতে আসছে আজান দিয়েছে ধমাধম বেরিয়ে পয়সাটা মা কি আছে পয়সাটি ঝুলা মুড়ি আছে খা রাখিয়ে খাবার
মাত্র মা আমি কি ভাতাকে খাবার সহ্য করতে দিলে রোজাদার আগে হাড়িতে ভাতের হাড়িতে হাত দিবি না সে জায়গা হাত দিয়া দিছে সে কয়জন খাইয়ে দিয়ে শেষের ভাতাকে খাই ও কয়জন আমি খাইতে রোজা তোমরা যে কাটিয়ে কি হলো এই জুলুম সহ্য হয় না এরপরে দিনিতে রোজার আসিল সেই রোজা কি ইমানের সাথে না খাবারের লোক এই রোজা হবে না সাবালেক যারা সাবালেক প্রস্তুতি নেন আমরা রোজা রাখবই বলেন দুনিয়ায় যত খাবার খাইছেন ইফতারির চাইতে মজাদার খাবার খাইছেন রাজার বাড়িও খাইছি বাংলাদেশের প্রেসিডেন্টের বাড়িও খাইছি 19 সালে হজেন এসে আমাদের একটা প্যাকেজ উলামায়ে কিরামদের সে সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বাসায় আমাদের রাতের খানা ছিল কোনো তাই ওইরকম মজা হয় না ইফতারির সময় ছোলা মুড়ি দিতে রাত দাপড়া দুপড়ো খেসড়ি মেসড়ি ভুটভুটের মনে আটা চামচ যা দি দৌড়িয়ে করে খায় মনে করছে ডিশ ধরে বেটে বলছি ঠিক না এই জন্য হযরত আলী বলে লিসানে ফাহাতা হুজুরের হাদিস রোজাদারের দুইটা খুশি কয়টা